হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াস ইয়াম্মি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ সুন্দর একটা স্বাদের ফিশ ফ্রাইয়ের রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের ফিশ ফ্রাইয়ের রেসিপিটি। আমি আজকে ফিশ ফ্রাই করার জন্য নিয়ে নিয়েছি রানী মাছ। আমি যেখানে থাকি সেখানে এই মাছটাকে রানী মাছই বলে। আপনারা যেখানে থাকেন সেখানে এই মাছটাকে কী নামে আপনারা চেনেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে একদম শুকনো শুকনো করে মুছে নিচ্ছি। তারপর মাছের পেটগুলো এরকম সুন্দর করে কেটে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। এরকমভাবে কেটে নিলে মাছটা ফ্রাইও হবে খুব সুন্দর, আর তার সাথে সাথে মাছের সাথে মশলাটা সুন্দরভাবে মিশে গিয়ে মাছের স্বাদও খুব সুন্দর বাড়িয়ে তুলবে। প্রত্যেকটা মাছকেই এপিঠ ওপিঠ দুপিঠই এরকমভাবে কেটে নিতে হবে। সাধারণত আমরা ঘরে যখনই ফিশ ফ্রাই করি তখনই প্রচুর তেল নষ্ট হয়, কারণ তেলে ফিশ ফ্রাইয়ের গুঁড়োগুলো পড়ে তেলটা নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে আমি যেভাবে রেসিপিটা শেয়ার করব সেইভাবে একটুও তেল নষ্ট হবে না। ফিশ ফ্রাইয়ের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন, ওই 7-8 কোয়ার মতো রসুন আর 1 গাঁটের মতো আদা। তারপর সেটাকে ভালো করে শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন। তারপর সেই আদা রসুন বাটার সাথে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। তার সাথে দিয়ে দেবো চিকেন তন্দুরি মশলা। এটা যদিও আমার একান্তই পার্সোনালি ভীষণ ফেভারিট। চিকেন তন্দুরি মশলা ফিশ ফ্রাইয়ের মধ্যে একটা আলাদাই স্বাদ দেয়। আমি ইউজ করেছি বাদশার চিকেন তন্দুরি মশলা। আর তার মধ্যে দিয়ে দেবো একটা গোটা লেবুর রস। লেবুর রস দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তারপর প্রত্যেকটা মাছের এপিঠ ওপিঠ করে খুব সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নেব। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সহজ উপায়ে কিভাবে ফিশ ফ্রাইটা বানানো যায়। আর আমি কিন্তু এতে একটুও ব্রেড ক্রাম্বস ইউজ করব না, যার জন্য তেলটাও একটুও নষ্ট হবে না। কিন্তু ফিশ ফ্রাই হবে অসম্ভব মুচমুচে আর খুব সুন্দর। মাছগুলোতে সুন্দর করে মশলা মাখিয়ে নেওয়ার পর তারপরে পরের স্টেপে যাওয়া যাক। তার জন্য নিয়ে নিয়েছি 3-4 চামচের মতো বেসন, তার সাথে 3-4 চামচের মতো সুজি আর 3-4 চামচের মতো চাল গুঁড়ি। তাতে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর মাছগুলোকে নিয়ে মাছের দু পিঠটা খুব সুন্দর করে কোটিং করে নেব, যাতে একটুও মাছের অংশ দেখা না যায়। মশলাগুলো ভেতরে সুন্দরভাবে মাছের সাথে আটকে যায় আর খুব সুন্দরভাবে এই গুঁড়োটা দিয়ে এটা কোটিং হয়ে যায়। সেরকমভাবে প্রত্যেকটা মাছকে সুন্দর করে কোটিং করে নেব। তারপরে প্রত্যেকটা মাছকে এরকম সুন্দরভাবে এপিঠ ওপিঠ কোটিং করে নিয়ে একটা জায়গার মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো, যাতে এই গুঁড়ো মিক্সচারটা মাছের গায়ে সুন্দরভাবে বসে যায়। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি ডুবো তেলে মাছগুলো ভাজতে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দেব, যাতে ভেতর পর্যন্ত মাছটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। 1 পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে আরেক পিঠ ভেজে নেব। এই মাছগুলো আমাদের প্রায় ভাজা হয়েই এসেছে। মাছগুলোকে উঠিয়ে নেব। তারপরে বাকি মাছগুলোও একই রকমভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাছগুলো সুন্দরভাবে ডেকোরেশন করব। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, ওই যে মিক্সচারটা তৈরি করেছিলাম ওটা যে বেশি হয়েছে ওটা কিন্তু আপনারা একটা জায়গায় ভরে রেখে দিতে পারেন, পরেও ইউজ করতে পারেন। এই যে আমাদের ফিশ ফ্রাই একদম রেডি। গরম গরম ফিশ ফ্রাই কাসুন্দি কিংবা অন্য কোনো সসের সাথে পরিবেশন করুন, ভীষণ সুন্দর লাগবে খেতে। এরকম সহজ উপায়ে সুন্দর সুন্দর টেস্টি আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বর্ষার দুপুরে এরকম গরম গরম মুচমুচে ফিশ ফ্রাই হলে ব্যাপারটা কিন্তু একেবারে জমে যাবে। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।